এই গরম থেকে রেহাই পেতে কিন্তু এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবতেরই প্রয়োজন। আজকে মা তৈরি করবে একদমই সহজ উপায়ে আমের শরবত, যেটা কিনা খেতে এত সুস্বাদু হয় আর খেলেও শরীরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের আমাদের এই আমের শরবতের রেসিপিটি। তো প্রথমেই কাঁচা আমগুলো উপরে একটু সর্ষের তেল মেখে নিয়েছে। এবার এই আমগুলোকে পুড়িয়ে নিতে হবে। তো চুলোর উপরে ঠিক এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে। এবার এক পাশটা দেখতেই পাচ্ছেন পোড়ানো হয়ে গিয়েছে। এবার এটাকে একটা চিমটার সাহায্যে ধরে উল্টো করে দিচ্ছে। অপর পাশটাও ঠিক এভাবে পুড়িয়ে নিতে হবে। আর আম পোড়ানোর সময় কিন্তু আঁচটা একদমই কম থাকবে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমগুলোকে পুড়িয়ে নিতে হবে। আর এর উপর থেকে দেখতে পাচ্ছেন দুটো শুকনো লঙ্কা ভালো করে পুড়িয়ে নিচ্ছে। তো আমগুলো কিন্তু একদম পারফেক্টভাবে পোড়ানো হয়ে গিয়েছে। এবার এই আমগুলোকে ছুলে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা আম কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, তবে সেটা অন্য পদ্ধতি। এভাবে করে তৈরি করলে কিন্তু শরবতটা খেতে বেশ সুস্বাদু লাগে। একটা পোড়া পোড়া গন্ধ আসে, এতে করে কিন্তু দারুণ লাগে। এবার আমগুলো ছোলা হয়ে গিয়েছে। এখন একটা স্টেনারের সাহায্যে এগুলো ঘষে নিচ্ছে। যেহেতু এটা সেদ্ধ করা আম, স্টেনারে দিলে কিন্তু একদম সুন্দরভাবে মসৃণ হয়ে বের হবে। তো একে একে সবগুলো আম ঠিক একইভাবে ঘষে নিচ্ছে। তো সবগুলো আমের কাদ বের করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ পরিমাণ মতো চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ মতো বিট লবণ। এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছে। তো যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঠান্ডা জল। এখানে আপনারা পরিমাণ বুঝে জলটা দিবেন। কয় গ্লাস আপনারা শরবত বানাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দিতে হবে। এবার জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিল। এখন গ্লাস সাজানোর জন্য একটু নিয়ে নিল লবণ আর দিয়ে দিচ্ছে সেই ভেজে রাখা মরিচটা গুঁড়ো করে নিয়েছে সেটা। এবার একটা গ্লাস নিয়ে নেবে। গ্লাসের উপরে এই যে শরবতটা তৈরি করেছে সেই শরবতটা লাগিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে। এবার গ্লাসটা বুট করে এই মশলাটা কিন্তু লাগিয়ে দিল। এটা কিন্তু দেখার সৌন্দর্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এভাবে করে সবগুলো গ্লাস তৈরি করে নিচ্ছে। আজকের এই শরবতটা কিন্তু একদমই সহজ রেসিপিতে তৈরি করা হয়েছে। আপনারা চাইলে এখানে পুদিনা পাতা কিংবা ধনেপাতা দিতে পারেন, তবে হাতের কাছে যেটুকু উপকরণ থাকে তা দিয়েই কিন্তু আজকের এই শরবতটা তৈরি করে দেখিয়েছে। এই গ্লাসগুলোর ভিতরে কিন্তু কয়েকটা আইসের কিউব দিয়ে দিয়েছে, এতে করে শরবতটা আরও ঠান্ডা হবে। এবার চামচের সাহায্যে শরবতগুলো কিন্তু গ্লাসে সার্ভ করে নিচ্ছে। এই শরবতটাকে কিন্তু অনেক জায়গায় আম পান্না বলা হয়। আপনাদের দেশে কী নামে এটা ডাকা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের এই একদমই সহজ রেসিপিতে আমের শরবত। যদি আজকের এই ঠান্ডা ঠান্ডা আমের শরবতের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও তৈরি করে থাকি। আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু আমরা উৎসাহিত হব নতুন নতুন ভিডিও তৈরি করতে। Thanks for watching and subscribe my mom's channel Rana Riche and follow the Facebook page.